আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাকে দেখাবো কিভাবে অবজেক্ট এর অধীনে ক্লিপিং মাস্কের কাজ করতে হয়। এই জন্য প্রথমে আমি একটি ছবি ওপেন করে নিচ্ছি। আমি একটি পিকচার ওপেন করে নিলাম। তারপর পেন টুলের সাহায্যে পাত আকার সিলেক্ট করে নিচ্ছি। আমি দ্রুত গতিতে নিয়ে নিলাম এবং যদি ক্লিয়ারলি ছবির সাইডে নিতে চাই যে অনেক সময় প্রয়োজন, সেই কারণে ওইভাবে আর করলাম না, আমি ডাইরেক্টলি করে নিলাম। তারপর সিলেক্ট করে নিলাম। আমি যে পাথ 3 এখন করে দিয়েছি সেই পাথ এবং পিকচার উভয় সিলেক্ট করে নিলাম। অবজেক্ট ক্লিপিং মাস্ক মেক, এভাবে ব্যাকগ্রাউন্ড ডিলিট করা যায়। সহজে এখান থেকে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড এভাবে ডিলিট করে নিতে পারবেন এটির সাহায্যে। তারপর যেটি আছে কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথ এই ধরনের সাধারণত নরমালি আমাদের দেশে আমরা যে কোনো কাজ করি সাধারণত এগুলো এইভাবে কাজ করা হয় না। ফটোশপের মাধ্যমে এভাবে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে নেওয়া যায় বা আদার্স এখানে যে কাজটি যে অপশনটি দেওয়া আছে সেই অপশনটি কাজও আরো ভিন্নভাবে করা যায়। যাই হোক, আমরা কম্পাউন্ড পাথটি দেখে নিচ্ছি। একটি অবজেক্ট করে নিলাম, অবজেক্টে একটি কালার দিয়ে দিলাম। এর মধ্যে আরেকটি অবজেক্ট নিয়ে নিলাম, সেটি কালার দিয়ে নিলাম। আরেকটি অবজেক্ট করে নিলাম, যেমন এটি এবং এটি, এই দুটি অবজেক্ট আমি সিলেক্ট করে নিলাম শিফট বাটনের মাধ্যমে। সিলেক্ট করার পর অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক, তাহলে কি হলো যে এটা কিভাবে যে কোনো কম্পাউন্ড পাথ করা যায়। ঠিক কিভাবে মার্কস করতে হয়, যেমন আমি এটিকে ধরে নিলাম। এটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি, অবজেক্ট ক্রপ মার্কস মেক। ওকে, ক্রপের মার্কস দেখাচ্ছে। সাধারণত আপনি প্রিন্ট করার পর কিভাবে ক্রপিং করবেন সেই ক্রপের মার্কস অনুযায়ী এই মার্কস করে নিতে পারবেন।